একটি গ্রামের সরু মেঠো পথ ধরে হাঁটছে রহিম। সে একজন সবজি বিক্রেতা। আজকে বাজারে তেমন কিছুই বিক্রি হলো না। কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। হয়তোবা বউটা আমার অপেক্ষায় বসে আছে আমার জন্য। কি গো, এখন ফেরার সময় হলো? সে কখন থেকে বসে আছি, চাল আনবে তবেই রান্না করব। গিন্নি, ঝুম বৃষ্টি নেমেছে, বাজার ঘাটে মানুষ তো তেমন দেখা যাচ্ছে না। আজ বিক্রি বাটোয়ারাও তেমন নেই, শাক সবজি কিছুই বিক্রি করতে পারিনি। হোমা, সে কি গো, তাহলে চালও আনোনি? মেয়েটা যে খিদের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মানে কি যে বলছিলাম যে গিন্নি, কাল সবজি বিক্রি করে চাল কিনে আনবো। আজকের দিনটা না হয় কোনো রকমে পার করে দাও। প্রতিদিন রান্না করা চাল থেকে মুঠো চাল উঠিয়ে কিছু চাল জমিয়েছিলাম, আজ না হয় সে দুটো দিয়েই পার করলাম। আসলে তোমার মতো বউ পেয়েছি, এটা আমার খুব বড় ভাগ্যের ব্যাপার। দিন শেষে তোমার সহযোগিতা আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় গো। পরদিন সকালে বাইরে টিপ টিপ বৃষ্টি। পুতুল ও তার মা বারান্দায় বসা। রহিম ঘর থেকে বেরিয়ে এসে বলল, আজও বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এই বৃষ্টিতে হাটের অবস্থা একদমই খারাপ। হাটে গিয়ে আর কি করব? হাটে না গেলে খাবো কি? আজ তো আমাদের তবে না খেয়ে থাকতে হবে। আচ্ছা গিন্নি, বেগুনতলায় যে পুকুরটা আছে শুনেছি, ওই পুকুরে নাকি অনেক চিংড়ি মাছ আছে। আমি কি আজ একবার যাব মাছ ধরতে? যদি দুটো চিংড়ি পাই তবে বৃষ্টিতে বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। মাছ? কি মজা কি মজা! বাবা আজকে মাছ আনবে। আচ্ছা বাবা, বেগুন গাছ তো ছোট হয়, কিন্তু ওখানের বেগুন গাছটি এত বড় কেন বলো তো? কিছুক্ষণ পর রহিম ধীর পায়ে গ্রামের এক কোণে যায়, যেখানে একটি পুরনো পুকুর আর তার পাশেই নাম করা বেগুনতলা। জায়গাটি অবস্থিত রহস্যময় পরিবেশ, জঙ্গলে ঘেরা। পুকুরের পানিতে লুকিয়ে থাকে অনেক চিংড়ি মাছ। রহিম সাবধানে পুকুর ধারে গিয়ে চিংড়ি ধরার জন্য জাল ফেলে। আজকে যদি কয়েকটা চিংড়ি পেতাম তাহলে বউ বাচ্চার মুখে একটু হাসি দেখতে পেতাম। হঠাৎ পুকুরের পানিতে একটা ঝাপ শব্দ শোনা যায়। রহিম চমকে উঠে জাল টেনে বের করে।